গত কয়েকদিন পূর্বে সিলেট এমসি কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। 6 জন দর্শক, এই যে তারা দর্শন করেছে জোর করে বেঁধে, তা ওই মেয়ের ওই যুবতীর স্বামীকে, ওই বধূর স্বামীকে বেঁধে জোর করে দর্শন করলো, গণদর্শন যাকে বলে। এই ব্যাপারে তাদের শরীয়তে যে শাস্তি আছে, এই শাস্তি যদি প্রয়োগ করা হয় তাহলেই একমাত্র এই দর্শন বাংলাদেশে বন্ধ হবে। কি সেই শাস্তি? আজকে আমাদের দেশের পুলিশরা ব্যবহার করে যে বেত, মোটা বেত পুলিশরা ব্যবহার করে, এরকম বেত দিয়ে যদি 100 বেত্রাঘাত করা হয় তার অবস্থাটা কি হবে? সে বাঁচতে পারে, মারাও যেতে পারে। এরপরে আবার বাঁচলে পরে নির্বাসন দাও 1 বছরের জন্য। দর্শনের শাস্তি তো সেটাই, যদি বিবাহিত হয় একই শাস্তি, বিবাহিত হলে তাকে সঙ্গেসার করে হত্যা করতে হবে পাথর মেরে, আর যদি অবিবাহিত হয় তখন তাকে বেত্রাঘাত এবং জেল 1 বছর। তাও একবারে নির্বাসন এসেছে, অনাফিউ সানা, মানে শুধু একাকী থাকবে, এখানে কেউ থাকবে না, তার সঙ্গী কেউ নাই। হ্যাঁ, তার চরিত্রকে ভালো করার জন্যে, চরিত্রকে ভালো করার জন্য এখানে টিচিং দেওয়া যেতে পারে। ওদের শাস্তি হোক, আমরা পরিপূর্ণ শাস্তি হবে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, যারা এমসি কলেজের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে। সিলেটের মতো পুণ্যভূমিতে যারা এরকম ন্যাক্কারজনক কাজের অবতারণা যারা ঘটাতে পেরেছে, যারা করতে পেরেছে, তাদের চূড়ান্ত শাস্তি হোক। এটা এত বড় মারাত্মক এক ভেদি দর্শন, যেটা সমাজের চিত্রকে উলট পালট করে দেয়, মানুষকে জানোয়ারে পরিণত করে। আমরা দেখি একটা প্রাণী আরেকটা প্রাণী, জানোয়ার যেগুলি, এগুলি একটা আরেকটার উপর উঠে যায়, যে কোনোভাবে জোর করে হোক। হাঁস, মোরগ, ছাগল, গরু, ভেড়া এগুলি উঠে যায়। এটা তো জানোয়ারের হাইওয়ানিয়াত, এটা তো জানোয়ারের স্বভাব। সমাজ নেই জানোয়ারের স্বভাবে পরিণত হবে, তখন এই সমাজে আরো যে কত মহামারীর আকার ধারণ করবে, কত ধরনের পাপ, অশ্লীলতা, এটার কোনো স্টেশন নাই। জিনা, ব্যভিচার, এমনকি দর্শনের মতো ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত বেড়ে যাচ্ছে, অহরহই হচ্ছে। সবচেয়ে দুঃখজনক হলো, আমি একবার একটা রিপোর্ট দেখেছিলাম মিডিয়াতে, একটা অবিবাহিত মেয়ে একটা জন্ম বিরতিকরণ এরকম কোনো বস্তু কিনে রাখতেছে, সাথে দোকান থেকে কিনতেছে, যেটা ওয়ান টাইমের জন্য ইউজ করা হয়, কিনে ব্যাগের মধ্যে ঢুকালো। আরেক ভাই তার পিছু পিছু অবাক হয়ে গেল, সেও বুঝতেছে যে আমার পিছু অবাক হয়ে লোকটা আসতেছে। পরে বললো, কেন আসতেছেন? যে আসলে আপনি তো অবিবাহিত মানুষ, আপনি এটা কেন কিনলেন? বলে, আপনি অবাক হয়ে গেছেন। মূল বিষয় হলো, এখন দর্শন অহরহ হচ্ছে। তো কোন সময় আমি যেহেতু চাকরি করি, রাস্তায় আসা যাওয়া করি, কোন সময় আমি ধর্ষিতা হয়ে যাই এটার কোনো গ্যারান্টি নাই। তাই আমি সাথে এটা রেখেই দেই, যেন ধর্ষিতা যদি হয়েও যায় কোনো কারণে, আল্লাহ না করুক, যেন আমার পরবর্তী জীবনটার লাইফটার মধ্যে যেন কোনো সমস্যা না হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম হলো সমাজের হালত। তো এই মহামারীর আকার ধারণ করেছে জিনা, ব্যভিচার এবং দর্শন। মুসলিম শরীফ কিতাবুল হুদুদের মধ্যে 65 পৃষ্ঠা থেকে নিয়ে আপনার একদম 69 পৃষ্ঠা পর্যন্ত দর্শনের শাস্তিগুলি খুব সুন্দর করে বর্ণিত হয়েছে। কোন কিতাবের? 2য় খণ্ডের, মুসলিম শরীফ 2য় খণ্ডের, যেটা আমাদের কওমি মাদ্রাসাগুলি যে মেন কিতাবটা পড়ানো হয়, ওই মেন কিতাবের কিতাবুল হুদুদের মধ্যে এসেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা
জিনাকার নারী, জিনাকার পুরুষ, জিনাকারিনী আর জিনাকার উভয়কে 100 করে বেত্রাঘাত করো। হাদিসের মধ্যে এসেছে, এটার ব্যাখ্যার মধ্যে মুসলিম শরীফে ওই আমি যেখানে হাওলা দিয়েছি 65 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত, এই 5 পৃষ্ঠাব্যাপী এগুলি পাবেন। যে এটার অর্থ হলো যদি অবিবাহিত হয়, অবিবাহিত হলে 100 বেতের আঘাত। এখন যদি একটা বেত যেটা ঠিক মতো আঘাতের কাজ করে, প্রহারের কাজ করে, এরকম বেত দিয়ে শাস্তি দেওয়া হয়, তাও জনসম্মুখে কিন্তু শাস্তি দিতে হবে। 100 বেতের আঘাত করা হয়। আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাবার নাম ভুলে যাবে। এই শাস্তি প্রয়োগ হলে সে তো তার বাবার নাম ভুলে যাবে, আঞ্চলিক ভাষায় যেটা বলা হয়। তো এই শাস্তিটা প্রয়োগ করলেই কেবলমাত্র জিনা বন্ধ হবে। এমনকি মুসলিম শরীফের ওই আমি যে রেফারেন্স দিয়েছি ওইখানে দেখবেন তাকে 100 প্রহারের সাথে সাথে ওয়ানাফিউ সানা, ওয়ায়ুনফা, এরকম শব্দ এসেছে বিভিন্ন হাদিসে, যে তাকে 1 বছরের নির্বাসন। এখন এটার উত্তম ইয়ে হলো 1 বছরের জন্য অন্ধকার প্রকোষ্ঠে জেলের মধ্যে আটকে রাখা, আর জনসম্মুখে এনে বেত্রাঘাত করা 100টি। সে বাঁচবে কিনা সন্দেহ থাকবে। যখন মানুষ দেখবে এই শাস্তি অবিবাহিত লোকেরা, তখন তারা এর থেকে ফিরে আসবে। আর যদি বিবাহিত হয় তো পূর্বের দেওয়া রেফারেন্সের মধ্যেই অনেকগুলি হাদিস এসেছে। মুসলিম শরীফের 2য় খণ্ডের 65 পৃষ্ঠা থেকে 69 পৃষ্ঠা পর্যন্ত কিতাবুল হুদুদের মধ্যে বিবাহিত পুরুষের শাস্তি কি হাদিসের মধ্যে এসেছে 100টা বেতের আঘাত এবং সাথে সাথে রজম। আগে বলে নেই রজমটা কি। রজম হলো পাথর মেরে হত্যা করা। আসলে কি বিবাহিত জিনাকারের শাস্তি কি ফাঁসি? না, ফাঁসি না। আমরা যেটাকে মৃত্যুদণ্ড বলি এটা না, এটা না। কারণ ফাঁসি হবে অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে। ফাঁসি হলে অন্য মানুষ এটা তার শাস্তি কি পরিমাণ হচ্ছে অন্য কেউ এটা অবলোকন করবে না। অবলোকন না করার কারণে এবং শাস্তিটাও ওইরকম হয় না, মৃত্যু হয়ে যায় জটফট। কষ্টটা কম হয়, তুলনামূলকভাবে অতটা ইফেক্টেড হবে না। যতটা ইফেক্টেড হবে ইসলামের এই আইনটা দিয়ে, রজম দিয়ে। কি ফাঁসি নয়, রজম। রজম কি? যদি মহিলা হয়, এখানেও মহিলাদের ক্ষেত্রে আব্রুর ব্যাপার এসেছে। মহিলাকে বুক পর্যন্ত ঘেরে তার স্পর্শকাতর কোমল জায়গাগুলি পর্যন্ত ঘেরে তাকে চতুর্দিক থেকে ঈদগার মাঠে, ময়দানের মধ্যে, বিশাল মাঠের মধ্যে নিয়ে থাকে। মুসল্লা এসেছে হাদিসের মধ্যে, ওয়ারাজামনাহু বিল মুসল্লা, এরকম হাদিসের মধ্যে এসেছে। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত যে ময়দানের মধ্যে তাকে বুক পর্যন্ত গেড়ে চতুর্দিক থেকে পাথর মারবে, মাথা থেতলে যাবে, কান ছিঁড়বে, মুখ ছিঁড়বে, থেতলে যাবে, মাথা থেতলে যাবে, মগজ উড়ে যাবে। এইভাবে একসময় তার মৃত্যু আর আগ পর্যন্ত চতুর্দিক থেকে পাথর মারতে হবে। পুরুষ হলে এখানে যেহেতু ওই আব্রুর বিষয় না, কোমর পর্যন্ত গাড়বে, চতুর্দিক থেকে তাকে পাথর মারবে, তার মাথা থেতলে যাবে, মগজ উড়ে যাবে, নাক চোখ মুখ উড়ে যাবে, বেবলা হয়ে পড়ে যাবে, এরকম ছিঁড়ে বিড়ে ছিন্ন ভিন্ন হয়ে এরপরে তার মৃত্যু হবে। এটা হলো রজম। এটা হলো ইসলামের প্রকৃত শাস্তি। ফাঁসি মৃত্যুদণ্ড নয়, কারণ ওইটা লোকেরা অবলোকনও করবে না, কষ্টটাও দেখবে না। কতটুকু কষ্ট হবে পাথর ছুঁড়ে মেরে তাকে যদি হত্যা করা হয়, কতটুকু কষ্ট হবে। ঘটনায় অমুসলিমও আছে, অমুসলিমের নামও আছে। এখন অমুসলিমের ক্ষেত্রে কি করতে হবে? মুসলিম শরীফের আমার পূর্বের দেওয়া রেফারেন্সের মধ্যেই পাবেন যে ইহুদি অমুসলিম সেও জিনা করেছে। জিনা করার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যখন আনা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন সে জিজ্ঞেস করা হয়েছে তোমাদের তাওরাতে তো শাস্তি কি আছে বলো শুনি। সে বুয়া কথা বলেছে, তাওরাতে আছে শুধু তাকে গাদার পিঠে সরিয়ে বেড়ানো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি
আগে ইহুদির নসল ছিলেন, ওই বংশোদ্ভূত ছিলেন। তিনি বলেন তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসা হলো, বলেন এবার পড়ো। পড়তেছে একজনে, এক ইহুদি, কিন্তু যেখানে রজুমের কথা আছে, সঙ্গে সার পাথর মেরে হত্যা করার কথা, সেই জায়গাটা হাত দিয়ে ডেকে ফেলেছে। ডেকে ফেলে এর আগে পিছিয়ে পড়তেছে। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলে, হাত সরাও। হাত সরানো মুসলিম শরীফের মধ্যে ঘটনা আছে। দেখা গেল ওইখানে রজুমের কথা, সঙ্গে সারের কথা আছে, পাথর মেরে উড়িয়ে দাও। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআমারা, অর্ডার করলেন, ইযহাবু বিহি ওয়ারজুমুহু, তাকে নিয়ে যাও, তাকে রজম করো। তো অমুসলিমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজম নামক শাস্তি দিয়েছেন। সুতরাং অমুসলিম হোক, মুসলিম হোক, জিনাকার যদি বিবাহিত হয়, তাকে রজম মেরে উড়িয়ে দিতে হবে, পাথর মেরে রজম করে তার মৃত্যু হবে। এই দৃশ্যটা যদি সিলেটের ঘটনা ঘটেছে, সিলেটবাসী দেখতে পাই, তাহলে আমার 100% বিশ্বাস, দিন এটা বলে, আপনি নিজের বিবেককে চিন্তা করুন, এরকম যদি পাথর মেরে উড়িয়ে দেওয়ার দৃশ্য দেখে, তখন এই দেশে জিনা বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে। যতই আপনারা আইন করুন না কেন, এই আইনগুলো দিয়ে দর্শন বন্ধ হবে না, একমাত্র আল্লাহ পাকের আইন ছাড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ 2য় খণ্ডের প্রথম হাদিসটা, ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিব মা বাইনা সানআ ওয়া হাযরামাউত ওয়া লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়া যিবা আলা গনামি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিন এমন পূর্ণতা লাভ করবে, সাহাবা কেরামের সময় খোলাফায়ে রাশিদিনের আমলে পূর্ণতা লাভ করেছিল, এখন নাই, আবার এক সময় আসবে, অর্থাৎ কোরআনের শাসন যখন জারি হয়ে যাবে, ইসলামের সঠিক আইনগুলি, হুদুদগুলি যখন জারি হয়ে যাবে, আল্লাহ দিনকে এমনভাবে পূর্ণতা দান করবেন। সনা থেকে হাজরামাউত, কোথায়? সিরিয়ার দামেস্কের পাশে সনা, সেখান থেকে ইয়েমেনের সমুদ্রবর্তী এলাকা সনা, একটা সনা ইয়েমেনেও আছে, তো উদ্দেশ্য সিরিয়ার দামেস্কেরটা, আর ইয়েমেনের হাজরামাউত, যেখানে বালি আছে প্রচুর, সমুদ্র তীরের এলাকা, কত দূর! একজন আল্লাহ রসুল বলেন, আল্লাহর কসম, এত দূর মানুষ সফর করবে, যখন কোরআনের শাসন কায়েম করা হবে, তখন কোনো মানুষের ভয় থাকবে না। আল্লাহ ছাড়া পুরো রাস্তার মধ্যে কারো কোনো ভয় নাই, ইজ্জত হারানোর কোনো ভয় নাই, অর্থ হারানোর কোনো ভয় নাই, কোনো ধরনের কোনো ভয় নাই। এমনকি ছাগল নিয়ে রওনা দিলে এই ছাগল যে কোনো জানোয়ারে খেয়ে ফেলবে, এরকম কোনো ভয়ও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কখন হবে? যখন কোরআনের আইনটা সঠিকভাবে বাস্তবায়ন হয়। এখন আমরা এই দাবিটা জানাই সরকারের কাছে, আপনি জিনা দর্শন বন্ধ করতে চান, হয় আপনিও চান, কিন্তু বন্ধ করার সঠিক যে সলিউশন, এই সলিউশনে আসতে হবে। আপনি কোরআনের শাসনটা অন্য কোনো ক্ষেত্রে যদি ফিট করতে নাও যদি পারেন, ধরে নিলাম, শুধু যদি জিনা ব্যভিচারটা বন্ধ করার জন্য হলেও ইসলামের আইনটা বাস্তবায়ন করেন, বাংলাদেশে আইন তৈরি করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ জিনা ব্যভিচার সব বন্ধ হয়ে গেছে, দর্শন তো প্রশ্নই উঠে না। আরেকটা কাজ করা হোক, সরকারের কাছে দাবি জানাবো, যেন কোরআনী আইনটা বাস্তবায়ন করা হয়। আর কোরআনী আইনের মধ্যে কি আছে? আরো জিনা ব্যভিচার বন্ধ করতে হলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। ও আমার নবী, ও মাই প্রফেট, আপনি বলুন, tell your wives and your daughters and women of the believers, আপনি নিজের বিবি, নিজের কন্যা,
মুমেনা মহিলাদেরকে আপনি বলুন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, to draw their cloths all over their bodies, তাদের বডিটাকে যেন পুরো বডিটাকে চাদর দিয়ে আবৃত করে ডেকে যেন তারা যেন বের হয়। তাহলে ফায়দা হবে কি? এটা তাদেরকে চিনতে সহজ, যালিকা আদনা ইউরাফনা, চিনতে সহজ। তারা কি পর্দানশীল মহিলারা বেপরদা, তারা চিনতে সহজ। আর তাফসীরের মধ্যে এসেছে তারা কি দাসীবন্দী না দাসীবন্দী না সম্ভ্রান্ত বংশের মহিলা। সম্ভ্রান্ত বংশের মহিলার আলামত হলো পর্দা করে বের হবে। আর কি হবে? ফালাই উজাইন, তাদেরকে so as not be annoyed, তাদেরকে প্রিজিং করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। দর্শন তো দূরের কথা, এই প্রিজিংও হবে না। আপনি দেখুন দুইজন বোন যদি সমান সুন্দরী হয়, খুব সুন্দরী, একজন আপাদমস্তক ঢেকে বের হয়েছে, ডেকে তার বডির কোনো অংশ বোঝা যায় না, আরেকজন শার্টিং শুটিং শাড়ি টাড়ি পরে আপনার পাশ্চাত্য সভ্যতার পোশাকে বের হয়েছে, দুজন সমান সুন্দরী। দর্শন করলে এই প্রিজিং করলে কাকে করবে? যে বেপর্দা তাকে অবশ্যই করবে। আর পর্দানশীল মহিলাকে বলবে খালাম্মা, সালাম দিবে আসসালামু আলাইকুম, শ্রদ্ধা করবে। সরকার যদি বন্ধ করতে চান সত্যিকার অর্থে, তাহলে সরকারের যেই আইনগুলি, এই সমস্ত আইনে দর্শন বন্ধ করতে পারবে না, জিনা ব্যভিচার বন্ধ করতে পারবে না, যদি শিক্ষা প্রতিষ্ঠানে 100% পর্দার ব্যবস্থা না করে। পর্দা কিরকম? ওই যে আধুনিক পর্দা এরকম না, সঠিক পর্দা, যেটা মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যায় না, এরকম পর্দা চালু করতে পারে। সহশিক্ষা আলাদা করতে পারে। সহশিক্ষা নাই, বেপর্দার শিক্ষাটাই তো নিষেধ। ইসলামও সমর্থন করে না, সাপোর্ট করে না। মেয়েদের শিক্ষা গ্রহণ করবে না আমি কিন্তু এটা বলছি না, মেয়েরা শিক্ষা গ্রহণ করবে, যা যা করার সব করবে, কিন্তু মেয়েদের ক্ষেত্র আলাদা, ছেলেদের ক্ষেত্র থাকবে আলাদা। এটা যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ এই আইনটা বাস্তবায়ন করা হলেও দর্শন, জিনা, ব্যভিচার ইত্যাদি সব কমে যাবে। যদি কোথাও কোনো বেগানা মহিলা চোখে না পড়তো, তাহলে জীবনে কোনোদিন কারো দিলে জিনা ব্যভিচারের চিন্তাও আসতো না। মোবাইলে দেখতে না পারতো, সরাসরি দেখতে না পারতো। এখন মোবাইলে দেখে উত্তেজিত হইতেছে বেপর্দা মহিলা। মোবাইলে যদি সরকার একটা পিরিয়ড, কোন একটা সরকার 5 বছর একটা আইন করে দেখুক যে কোনো বেপর্দা মহিলা সিনেমা, বায়োস্কোপ, টিভি, নাটক, তারপরে সংবাদ এগুলি পড়তে পারবে না, পর্দার সাথে পড়তে হবে। কোন বেপর্দা মহিলা রাস্তাঘাটে বের হইতে পারবে না নিজের ঘর থেকে। সহ যেটা এইটাই নাই, সহ নামটাই নাই। তখন দেখুক কিভাবে দুনিয়াটা একটা ছোট্ট বেহেশতের টুকরায় পরিণত হয়ে যায়। পর্দা শুধু নারীরা করবে না, পুরুষের ক্ষেত্রেও আছে। পুরুষের ক্ষেত্রে পর্দা নাই, নারীর ক্ষেত্রে পর্দা, কিন্তু পুরুষের ক্ষেত্রে চোখের হেফাজত। পর্দা হলো যেটা হিজাব দিয়ে ডেকে বের হবে। পুরুষের ক্ষেত্রে এই আইন নাই, হিজাব দিয়ে ডেকে বের হও। কিন্তু কি এসেছে? ওয়াকুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুকে যেন হেফাজত করে, চক্ষুকে হেফাজত করবে। এর আগে বলেছেন আল্লাহ তাআলা মুমিনা মহিলাদেরকে বলুন যে চক্ষুকে হেফাজত করে। আর পর্দার আয়াত এসেছে যতগুলি, 7টা আয়াত এসেছে, সবগুলি মেয়েদের জন্য পর্দা, যেটাকে বলে ডেকে বের হওয়া, আপাদমস্তক ডেকে বের হওয়া। আর পুরুষের ক্ষেত্রে পর্দা নাই, কিন্তু চোখের হেফাজত। পুরুষও তার চোখকে হেফাজত করবে। হ্যাঁ, আপনি সুন্দর কথা মনে করেছেন। যদি বেপর্দা মহিলা আশেপাশে থাকেও, আর পুরুষ যদি কমপক্ষে, আমরা পুরুষ জাতি এতটুকু করতে পারি, আমার চোখকে 100% হেফাজত করে রাখি, আল্লাহর ভয়ে কোথাও খোদা না খাস্তা অনিচ্ছা সত্য হঠাৎ কারো দিকে, বেগানা নারীর দিকে চোখ পড়ে দেয়, সাথে সাথে আল্লাহর ভয়ে চোখ ফিরিয়ে ফেলি, তাহলে ইমানের শক্তি কতটুকু বাড়বে, ইমানে কি স্বাদ আসবে। যে বান্দা নিজের চক্ষুটাকে হেফাজত করলো। হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আন নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহাম ইবলিস ফামান তারাকাহা মাখাফাতি আবদালতু ঈমান ইয়াজিদু বিহি হালাওয়াতাহু ফি কলবি। হাদিসের প্রথম অংশে এসেছে যে বদনজর, বেগানা মহিলার দিকে তাকানো, এটা ইবলিসের বিষ মিশ্রিত একটা তীর। এই তীর যার উপরে পড়বে সে শিকার হয়ে যাবে। তবে হ্যাঁ, যে এই বদনজরকে আমি আল্লাহর ভয়ে
ছেড়ে দিবে, আমি তাকে এমন ইমানি পাওয়ার দান করব যার দ্বারা সে ইমানের প্রকৃত কি স্বাদ এটা সে উপলব্ধি করতে পারবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মেরকাতের মধ্যে বলেন অকাদ ওয়ারদা, আর এই বর্ণনা এসেছে আন্না হালাওয়াতাল ইমান, ইমানের স্বাদ যখন অন্তরের মধ্যে ঢুকে, লা ইজা দাখলা ফি কলবিন, যখন কোনো কলবের মধ্যে ঢুকে যায় তখন এখান থেকে আর কোনোদিন এই ইমানের স্বাদ আর বের হয় না, তার ইমানের সাথে মৃত্যু হবে। এমন কি চোখের হেফাজত করলে জিনা থেকে তো বাঁচবই, দর্শন তো প্রশ্নই উঠে না, বরং আল্লাহর ওলিতে রূপান্তরিত হওয়া যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে লিখেছেন, চোখের হেফাজত করলে কেন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়ে যায়। তিনি লিখেছেন, যখন বান্দা আল্লাহর ভয়ে বাহ্যিক দৃষ্টি রাখে বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি খুলে দিবেন। পুরুষ জাতীয় যদি আমরা চোখের হেফাজতটা করতে পারি, তবুও ইনশাল্লাহ জিনা ব্যভিচার থাকবে না, দর্শন তো থাকবে না, এমনকি আমরা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাব। যুবক ভাই যারা, যুবতী বোনেরা যাদের উপর পর্দা ফরজ হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে করিবুল বুলুগ বালেগ হওয়ার কাছাকাছি যারা, আপনাদের কাছে আমি আরজ করব, এই দরখাস্ত করব, যেটা কোরআন হাদিসের ভাষ্য, আপনারা যদি যুবকরা যদি চোখের হেফাজত করতে পারেন এবং যুবতী বোনেরা মারা আপনারা পর্দা এবং চোখের হেফাজত যদি করতে পারেন, আপনারা এটা করেন, ইনশাআল্লাহ আপনারা সবাই ইনশাআল্লাহ এই মহামারী থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন এবং আপনারা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকেও এই মহামারী থেকে রক্ষা করেন, মুসলিম মিল্লাতকে রক্ষা করেন, সবাইকে আল্লাহ তাআলা রক্ষা করেন, আমিন।